আজকে অনেক দুঃখ সহকারে তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করছি, কারণ আমার হাজব্যান্ডের সাথে এটা আজকে আমার লাস্ট ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। দুঃখ সহকারে বলার কারণ হচ্ছে, তোমরা ইদানিং কয়দিন ধরে দেখতে পেয়েছো আমার হাজব্যান্ড বাড়ি এসেছিল, এমনকি আজকের ব্লগেও তোমরা দেখতে পাবে যে আমার হাজব্যান্ড রয়েছে। তো আজকে চলে গেছে। এটা হচ্ছে কালকের ভিডিও শ্যুট করা, আজকে ভয়েস দিচ্ছি। তো আমার একটুও ইচ্ছা করছে না ভিডিওতে ভয়েস দিতে, বাধ্যতামূলক আমাকে দিতে হচ্ছে। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সেই কারণেই আর কি মনটা খারাপ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর সকাল সকাল ঠাম্মা আর মা মিলে এই উঠোনে গোবর দিয়ে আর ওই লেপে চলে গেছে ওরা ওদের মতন কাজে। সময় মতন কাজে না পৌঁছলে তো সমস্যা। যেমন আমাদের সকালবেলা মাল তুলতে যেতে হয়, সবজি তুলতে যেতে হয় আর কি, টাটকা সবজি, ওটা আবার আড়তে নিয়ে যেতে হয়। তো সেই কারণে মা বাবা তো চলে গেছে, আর ঠাম্মাকেও দোকান খুলতে হয় সকাল সকাল। তাই আর কি যে তাড়াতাড়ি করে এই দুটো কাজ করে চলে গেছে, বাসনগুলোও ধুয়ে ধুয়ে গেছে। আর আমি উঠে তারপরে এই উঠোনটা ঝাড় দিয়ে তারপরে এই যে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। মানে আমি আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি। কয়দিন ধরে ভোরবেলা উঠে কাজ করে ফেলি, আবার কোনো দিন উঠতে পারি না। ইদানিং এত গরম পড়েছে, রাতে ঘুমই হয় না ঠিক করে। কালকে রাতেও 12:30টার সময় উঠে আমি বিছনার মধ্যে বসেছিলাম। মানে একদমই ভালো লাগছে না। বাইরে গেছিলাম, বাইরে গিয়েও কতক্ষণ বসেছিলাম। ঘরে এত গরম, বিছনা গরম হয়ে যায়, শানটাও পর্যন্ত গরম হয়ে যায়। এতটা সমস্যা হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না ঠিক করে, তার জন্য ভোরবেলাও উঠতে পারছি না। আর যদি রাতে ঠিকঠাক একটু ঘুম হয় তাহলে কিন্তু ভোরবেলাটা খুব ভালোভাবে ওঠা যায়, আর শরীরটাও খুব ভালো লাগে। কিন্তু রাতে ঘুম না হয়ে যদি ভোরবেলা ওঠা হয় তখন শরীরটাও খুব খারাপ লাগে। সেই কারণে আজকেও সেরকম আমি উঠতে পারিনি। একটু বেলা হয়ে গেছিলো ঠিকই, মানে 5:30 বেজে গেছিলো। তো তারপরে ঢিকির করে উঠলাম, উঠে উঠোনটা ঝাড় দিয়ে এসে এই যে আমি এখন ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আর আমার হাজব্যান্ডও উঠে মাঠে চলে গেছে বাবার সাথে মাল কাটতে। মা বাবা তো আগেই চলে গেছে, তো ও একটু লেট করে উঠেছে, একসাথেই উঠেছি। ও একটু লেট করে উঠে ও মাঠে চলে গেছে, আর আমিও সংসারের কাজ করতে শুরু করে দিয়েছি। তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের দিনকাল। তারপরে দেখো ও দেখি কি চলে এসেছে, পেছনে তাকিয়ে দেখি ও চলে এসেছে। তারপর এই যে এইদিকে আমি আমার যত জামা কাপড়গুলো ছিল, এই দুদিন ওর সাথে এইদিক ওদিক গেছিলাম। একদিনই গেছিলাম, আর একদিন বাপের বাড়ি গেছিলাম। তো সব জামা কাপড়গুলো না বাইরেই পড়ে রয়েছে, মানে চুড়িদার কুর্তিগুলো বাইরেই পড়ে রয়েছে। আর আমি তো ওগুলো কোথাও না গেলে পরি না। তো সেই কারণে ওই চুড়িদার কুর্তিগুলো আমি ভালো করে সব সরিয়ে দিলাম বলতে আমি ওগুলো এখন শোকেসে রেখে দেব। তো সেই কারণে একটা প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি, আর যতগুলো চুড়িদার কুর্তি রয়েছে এখানে, তো সবগুলো ওই প্যাকেটের মধ্যে ভরে এখন চলে যাব ওই ঘরের মানে শোকেসে রাখতে। আর তার আগে ঠাকুর ঘরে আমার আরও দুটো চুড়িদার আর একটা প্লাজো ছিল, তো সেটাও নিয়ে আসলাম, একসাথে রেখে দিচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ড কী খুঁজছিল আমি নিজেও জানি না। তো দেখো তারপরে এই যে শোকেসের মধ্যে একবারে রেখে দেবো। আর শোকেসটা না খুব এলোমেলো হয়ে গেছে, শোকেসটা একটু গোছানো উচিত। একদিন সময় পেলে না শোকেসটা একটু গোছাবো। শোকেসের কাচের ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলোও এলোমেলো হয়ে গেছে, আর শোকেসের ভেতরে যে জামা কাপড়গুলো আছে ওগুলোও এলোমেলো হয়ে গেছে। অবশ্যই একদিন সময় বের করে ওইগুলো করতে হবে। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম কোথায় যাবা, ও বললো একটু মার্কেটে যাব। তো সেই কারণে ও রেডি হয়ে নিচ্ছে। আর ও হচ্ছে কোথাও যাওয়ার আগে 100বার চুল আঁচড়াবে, মানে মাথা আঁচড়াবে। একটা চিরুনি কিনেছে, গোল চিরুনি, তো ওই চিরুনি দিয়ে ও 100বার মাথা আঁচড়াবে। ও মাথা মানে ওর চুলগুলোকে ও এত পরিমাণে ভালোবাসে, একটুও এলোমেলো হতে দেয় না। সব সময় যতটুক চেষ্টা করে মানে পারে, তো ততটুকু ও ওরকম করে সবসময় সুন্দর করে ফিটফাট করে রেখে দেবে চুলগুলো। অবশ্য রাখবে বাই না কেন, যেখানে কাজ করে মানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ওখানে তো সারাদিন আয়নায় মুখ দেখারও সময় পায় না। এই একটু বাড়িতে এসে নিজের মুখটা একটু ভালো করে দেখবে, নিজের শরীরটা একটু ভালো করে দেখবে, তারপর ভালোভাবে 14বার মাথা আঁচড়াবে, এই করতে থাকে সারাদিন। তো যাই হোক, তারপর দেখো আমার ঘরদোর গোছানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও যে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক,
ও তো চলে গেছে বাজারে, আর এদিকে তো আমি আমার মতন কাজ করে নিচ্ছি। বাবা ওদিকে বাজারে গেছে, মাল নিয়ে চলে গেছে। তো তারপর এদিকে রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের বিছানাটা তোলা হয়নি, বললাম না তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছে। তো সেই কারণে এই যে রান্নাঘরের বিছানাটাও আমি এখন তুলতে শুরু করে দিয়েছি। আর আজকে বেড কাভারটা উল্টে পাতবো, কারণ বেড কাভারটা দেখতে কেমন হয়ে গেছে, আর সবসময় এরকম কাচা সম্ভব হয় না। এই কয়দিন আগে কেচেছে মা, সেই কারণে এটা আজকে উল্টিয়ে ভালো করে সুন্দর করে পেতে দেবো। আর এই যে দেখো পাতা হয়ে গেছে। এরপর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর এখনও ব্ল্যাঙ্কেট তোলেনি, কারণ এই রান্নাঘরে প্রচণ্ড ঠান্ডা। আর এখানটাতে রাতের বেলা ব্ল্যাঙ্কেট নিতে হয়, এতটাই ঠান্ডা। আর দিনের বেলা তো এই ঘরে ঢোকা যায় না, বিছনা শান হাওয়া টিন সব গরম হয়ে যায়, এত পরিমাণে গরম থাকে, মানে দিনের বেলা থাকাই যায় না। আর রাতের বেলা এখানটা প্রচণ্ড ঠান্ডা। তো তারপর এখানে আমি কি ভাত তরকারি আছে নাকি সব দেখতে এসেছি, কারণ বাবা কাজে যাবে, নাহলে রান্না করতে হবে। মানে ঠান্ডা ভাত তরকারি যা আছে সব মানে দেখতে এসেছি। এখন এসে দেখি যে সব কিছুই আছে, রান্না বান্না কিছু করতে হবে না। তারপর এদিকে ঘরটা তো ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তারপরে ওইদিকে আমি বিছনা গোটাতে চলে গেছিলাম। তাই এসে এইদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন, মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর এইদিকে বারান্দার দরজাও বন্ধ ছিল, কারণ আমি ঘরে দরজা দিয়েই সবসময় কাজ করি। একটু দরজা খুলে রাখলেই কুকুর চলে আসে, কুকুর ঢুকে পড়ে, সেই কারণে আমি ঘরের ভেতর থাকি, অত খেয়াল থাকে না, আপন মনে কাজ করি। তাই আর কি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে কাজে লেগে পড়েছিলাম। আজকে এত পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিকেলবেলা যদি একটু বৃষ্টি হতো খুবই ভালো হতো। তো তারপরে এই যে দেখো ওখানে আমি পা মোছাগুলো ওই সাইড থেকে ঝেড়ে আনলাম ভালো করে, কারণ এদিকে ঝাড়লে সব ধুলোগুলো ঘরের মধ্যেই চলে যায়। আর আমাদের ওখানটা দেখে মনে হচ্ছে যে সব ঝাড় দেওয়া, কিন্তু ওখানে সব শুধু ধুলো আর কিছুই নেই। আর এত পরিমাণে ধুলো জমে আমাদের ঘরের মধ্যে, মানে কি করে যে বোঝাবো। আমাদের সারা উঠোনে বালি মাটি, আর আমাদের ঢালাই ঘর সেই কারণে ধুলোগুলো না সব ভালো করে মানে জমতে পারে, ওই গর্তগুলোর মধ্যে ঢুকে থাকে, ঢালাইয়ের মধ্যে ওই গর্তগুলোর মধ্যে। তারপর দেখো এদিকে বাড়ির সব কাজ কমপ্লিট করে ওই যে দরজা দিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি চা খাওয়ার জন্য। আর এই যে দোকানে চলে এসেছি, এখন চা খাবো। আর এই বিস্কুটটা দিয়ে চা খেতে এত পরিমাণে ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। এই একটা বিস্কুটের দাম 5 টাকা। তো যাই হোক, তারপরে এখানে মানে আমাদের চায়ের দোকানটা হয়ে না, ডেলি নিত্য নতুন বিস্কুট দিয়ে চা খেতে পারি, এটা বেশি ভালো লাগে। আর দুধ চা তো ধরা রয়েছেই, আর দুধ চা খেয়ে খেয়ে এরকম একটা অভ্যেস হয়ে গেছে, বাড়ি গিয়ে লিকার চা খেতে একদম ইচ্ছা করে না। তারপর বাড়ি এসেছি, তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে ভাত দিতে হবে। আর বললাম না সকালে অনেক কড়া ভাত রয়েছে, রাতে রান্না হয়েছে যেহেতু, তো সেই কারণে ও যে তরকারিগুলো আছে ওগুলো খাবে না, ওগুলো আমরা খেয়ে নেব। আর ওকে তার জন্য ডবল ডিমের অমলেট করে দিচ্ছি। আর এই যে এখানে আমি সুন্দর করে অমলেটটা করে দিচ্ছি। আর এটা হালকা করে মানে ভাজা হয়ে গেছে, উনানটা খুব কষ্ট করে ধরিয়েছি। আর আমাদের তো এখন গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে সব কিছু উনানেই করতে হচ্ছে। আর এইদিকে আমি বাসন যত ছিল সকালে মানে খাওয়া দাওয়ার বাসনগুলো, তারপরে হচ্ছে যেই ভাত তরকারিগুলো ছিল সব তো শেষ হয়ে গেছে, এখন সেই বাসনগুলো নিয়ে বসে পড়েছি। আর ঠাম্মা বলছে সকালে রান্না বসাতে হবে, হাঁড়িটায় ল্যাপ দিয়ে দে, সেই কারণে হাঁড়িটা ভালো করে ধুয়ে ওই হাঁড়িটাই আগে ল্যাপ দিয়ে ধুয়ে এসেছি। আর এই যে এখন বাসনগুলো সব মেজে নেব। ঠাম্মাও খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাড়ির প্রত্যেকটা মানুষেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে। আর এরকম করে একে একে সব কাজগুলো আমি একে একে সেরে নিচ্ছি। আর তারপরে ঠাম্মাকে সব রান্নার জোগাড় করে দেব, কারণ ঠাম্মা রান্না করবে। আর ঠাম্মাই কদিন ধরে রান্না করে, আর আমি কি করি হেল্পার, মানে ঠাম্মার যাবতীয় যা যা লাগে সব কিছু আমি এনে দিই, এগিয়ে দিই। মশলা করে দেওয়া, চাল ধুয়ে এনে দেওয়া, জল এনে দেওয়া। আমাদের আবার তো মশলার কোঠো মানে ওপর থেকে নামাতে হয়, মানে সরা নড়া করতে হয়, তারপরে রান্না করতে হয়, যেহেতু রান্নাঘর আর রান্নাঘরটা ফাঁকা আর ওইখানে কিছু রাখা যায় না, সেই কারণে। তো এরকম যাবতীয় যা কাজ আছে সব কিছুই আমি করে দিই। আবার ঠাম্মা রান্না করতে করতে যেই বাসনগুলো নোংরা হয় সেগুলো আমি ধুয়ে দিই। তো এরকম করে একে একে সব কাজ আমরা দুজনে মিলেমিশে করতে থাকি। আমার শাশুড়ি থাকলে আমার শাশুড়িও করে, মানে আমাদের বাড়িতে সবাই সবার সাথে হেল্প করে, কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকে না। তো সবাইকে হেল্প করে দিয়ে তাড়াতাড়ি করে কাজটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা। তো এরকম ঠাম্মাকে সব কিছু জোগাড় করে দিলে ঠাম্মা সারাদিন বসে বসে রান্নাও করবে। আর আমার কাছে কথা হচ্ছে, আমার জোগাড় করে দিতে ইচ্ছা করে, মাঝে মাঝে রান্না
রান্না করতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে আমি ভালো রান্না করতে পারি না, সেই কারণে না রান্নার দিকে আমার যেতেও ইচ্ছা করে না। আর ঠাম্মা রান্না করে ফেলে, আর ঠাম্মা হচ্ছে আমি ঘেমে যাই প্রচণ্ড, তো সেই কারণে আমাকে রান্না করতেও দেয় না। তো এইদিকে সব কিছু জোগাড় করে দিয়েছি, মশলা টশলা কেটে দিয়েছি, চাল ধুয়ে এনে দিয়েছি, জল দিয়েছি, সবজি সব ধুয়ে দিয়েছি। আর এই যে ঠাম্মা এখন রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে ঠাম্মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড সকালে মার্কেট গেছে, তোমাদের তো বললামই, তো আসার পথে মাছ কিনে নিয়ে এসেছে, তো সেগুলোই এখন ভাজতে শুরু করে দিয়েছে। আর আজকে রান্না হবে আলু দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে ঝোল, আর হবে মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, আর বটবটি দিয়ে ঝাল। তো এইগুলো হবে, আর হবে চাল কুমড়ো ভাজা, পটল ভাজা। তো এই সিম্পল তরকারিগুলো হবে। আর আমাদের বাড়িতে ডেলি 3-4 পদ করে রান্না হয়, এটা আজকে নতুন না। তো আজকেও ওরকম 4 পদ হবে, ভাত নিয়ে 5 পদ। তো সেদিনকেও একজন ঠাম্মা এসেছিলো আমাদের বাড়িতে, তো ঠাম্মাকে জোর করে ভাত খাইয়েছি। তো ও বলছে কত কিছু রান্না করেছো। আমি বলছি যে আমরা প্রত্যেক দিন এরকম করে 3-4 পদ করেই রান্না করি। তারপর এই যে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওই ফাঁকে চান করে এসেছিলাম। তারপর এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আজকে বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। এখন ভাত খাবো, টাটা বন্ধুরা।